আমাদের আদর্শে রক্তের বন্ধনের ভাই সাম্য হত্যা বিচারের দাবিতে এই শাহবাগ চত্বরে এই মুষলধারে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীদের যে উপস্থিতি, এটি দ্বারা আমি বাংলাদেশের অপরাধ ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী, ছাত্র সমাজকে একটু স্পষ্ট বার্তা দিতে চাই। আজকের এই সাম্য হত্যার বিচারের দাবির মতো করে বিগত 15.5 বছর পুলিশের গুলির সামনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্র দল এভাবে রাজপথে ছিল। আমরা কখনো ভয় লুকিয়ে যাইনি, আমরা কখনো ঝড় বৃষ্টিকে ভয় পাইনি। ঝড় বৃষ্টির কারণে আমরা কখনো রাজপথ থেকে পালিয়ে যাই না। এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যেভাবে শাহবাগ চত্বরে আজকে অবস্থান নিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন আপনাদের ছাত্র দলের উপর যদি কোনো আঘাত আসে সেই আঘাতকে আপনারা সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবেন। আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে কতটা নির্ভীক এবং নির্ভয়ে বিগত সময় খুবই হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠন আজ অবধি সেই লড়াই সংগ্রামের মাঝে রয়েছে। আমরা যতদিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারবো ততদিন ছাত্রদল এভাবে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেক বক্তব্য দিয়েছি, সকল বিষয়ে চলে এসেছে। বিশেষ করে একটু স্পষ্ট করছি, সাম্য হত্যার পরবর্তী বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি। আজকে 3 পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই 3 জনই সাম্য হত্যার প্রকৃত খুনি। আমরা আশ্বস্ত হতে পারছি না। সকলের সাথে আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে প্রকৃত খুনিরা যারা গ্রেপ্তার হয় তার জন্য আমরা সর্বক্ষেত্রে যোগাযোগ রক্ষা করে চলছি। কিন্তু তারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত আশ্বস্ত করতে পারছে না যে আদৌ সামনের প্রকৃত খুনি কারা এবং অপরাধের খুনি কারা। তারা নিশ্চয় তারা নিজেরাই কনফিউজ। হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনারা 9 মাসে ধরে ফেলেছেন? এই 4 আগস্টের বৃহৎ পক্ষকে তারা তাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করব না। এই ইন্টারিয়াম সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। শান্তের পরিবারের প্রতি কোনো সহানুভূতি করার কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এবং তারা এটি বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত উঠবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করব না। আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব। আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সাম্য হত্যার বিচার না পাই বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। স্পষ্টভাবে বলে দিচ্ছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন ইন্টারিয়াম সরকার। আমরা 7 দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অনুষ্ঠান ব্যক্ত করছি। আমরা আবার আপনাদের সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সামনের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন। আমরা আজকে আশাবাদী হয়েছি, আমরা যদি আগামীতে কোন বৃহৎ কর্মসূচিতে নাই ছাত্র দলের সকল পর্যায়ে নেতারা সফল করবে। আমরা সামনে আমাদের ভাই সামনে হত্যার বিচারের দাবিতে আগামীতে বৃহৎ কর্মসূচি পালন করবে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকল বাধাকে মোকাবেলা করে আমরা কি রাজপথে থাকবো? 2 হাত উঁচু করে সবাইকে 2 হাত উঁচু করে সবাইকে দেখার আহ্বান জানাচ্ছি। 2 হাত উঁচু করে আমরা আমাদের সামনের প্রতি হত্যাকারীদের বিচারের দাবিতে শপথ করছে। যখন পরিস্থিতি ছাত্রদল রাজপথে থাকবে